গণ আন্দোলনের পর ক্ষমতায় আসা সরকার কতটুকু তাদের প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছে শনিবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর গত ১০০ দিন আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ব্যাপক সমর্থন পেলেও সেই সমর্থন এখন কিছুটা ম্লান হয়ে গেছে। গণ অভ্যুত্থানের পর সরকার জনগণের কাছে দ্রুত পরিবর্তনের আশ্বাস দিয়েছিল, কিন্তু ৩ মাস পর সেই আশ্বাসের বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই শিথিলতা দেখা গেছে। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০০ দিনে সারা দেশে অপরাধ প্রবণতা বেড়েছে। বিশেষ করে ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পুলিশ বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারেনি। এমনকি সেনাবাহিনীকে নিয়োগ করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। মূল্যস্ফীতি গত ৩ মাসে কিছুটা কমলেও পণ্যের দাম নাগালের বাইরে। সরকার প্রাথমিকভাবে চালের দাম কমানোর কথা বললেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। এর ফলে বাজার নিয়ন্ত্রণে সরকার তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। এছাড়া রাষ্ট্র সংস্কারের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারও কার্যকর অগ্রগতি ধীর। সরকার একাধিক কমিশন গঠন করলেও সেগুলোর কাজের গতি নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ধীর গতির কারণে সমালোচনা বেড়েছে। নির্বাচন প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন হবে, কিন্তু বিএনপি সহ বিরোধী দলগুলো দ্রুত নির্বাচন দাবি করছে। অর্থনীতি নিয়ে সরকারের ১০০ দিনের কার্যক্রমে কিছুটা সাফল্য রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়নি। অক্টোবরে মূল্যস্ফীতি ১০.৮৭% ছিল, যা এখনও জনজীবনে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ বাড়লেও সরকারের অর্থনৈতিক সংস্কারের পথ দীর্ঘ। অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল জুলাই-আগস্টের গণহত্যার বিচার। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহতদের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেশ কিছু নেতা ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও দ্রুত বিচার প্রক্রিয়া নিয়ে এখনও তেমন অগ্রগতি হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তদন্ত চলছে, তবে নিহতদের পরিবার ও বাদীরাও অভিযোগ তুলছেন যে বিচার কার্যক্রম খুব ধীর গতিতে চলছে। গণ অভ্যুত্থানে আহত হাজারো মানুষের সুচিকিৎসার কথা বলা হলেও বেশিরভাগ আহত মানুষ এখনও সরকারের কাছে সাহায্য না পেয়ে ক্ষুব্ধ। আহতদের অনেকেই চিকিৎসা না পেয়ে বিক্ষোভ করছেন, কেননা বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সব মিলিয়ে এই ১০০ দিনে সরকারের কার্যক্রম কতটুকু সফল হয়েছে সে প্রশ্ন উঠে এসেছে জনমনে। আসন্ন দিনগুলোতে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ, যাদের জন্য এখনও অনেক কিছু করণীয় বাকি রয়েছে।